আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেল ব্যবহার করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায়, বিভিন্ন ধরনের গ্রাফ আঁকা যায় এক্সেলের মাধ্যমে। আজকে আমরা ডট প্লট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজিভ কার্ভ এগুলো আজকে আমরা দেখব এবং সবশেষে দেখব স্ক্যাটার ডায়াগ্রাম বা স্ক্যাটার প্লট। শুরুতে আমরা দেখব কিভাবে এক্সেল ব্যবহার করে ডট প্লট আঁকা যায়। সেজন্য আমি কিছু অবজারভেশন নিয়েছি। শুরুতে আমরা এগুলো কাউন্ট করব। কাউন্ট করার জন্য আমাদের যা করতে হবে, কাউন্টিভ ফাংশন ব্যবহার করতে হবে। কাউন্টিভ ফাংশন একটি কন্ডিশনাল ফাংশন, যেখানে আমি কন্ডিশন দিয়ে দেব যে কীভাবে সাম করতে হবে বা কাউন্ট করতে হবে। সেজন্য আমি কাউন্ট ফাংশন নিয়ে প্রথম যে সেলটা সেটা আমি সিলেক্ট করে লক করে দিলাম $সাইন দিয়ে। এরপর আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম এবং সবশেষে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম প্রথম সেলটাই। সেই অনুযায়ী সে সবগুলোকে কাউন্ট করবে। কাউন্ট করা শেষ। আমার কোন অবজারভেশনটা কতবার এসেছে সেগুলো আমার কাউন্ট করা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে যাব স্ক্যাটার সিলেক্ট করলেই আমাদের কাঙ্ক্ষিত গ্রাফটি চলে আসবে, ডট প্লট চলে আসবে। তো এভাবে আমরা যে কোনো অবজারভেশনের জন্য কাউন্ট করে তার ডট প্লট আঁকতে পারি। এবার আমরা আঁকবো হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আমরা এর আগের ভিডিওতে করেছিলাম, আজকে আবার করব। তো এগুলো আমার হচ্ছে অবজারভেশন ছিল, যেগুলো আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছিলাম এর আগের ভিডিওতে। ক্লাস ইন্টারভাল নিয়েছিলাম, ফ্রিকোয়েন্সি বের করেছিলাম। তো সেই ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে আমি এখন হিস্টোগ্রাম ড্র করব। তো হিস্টোগ্রাম ড্র করার জন্য আমরা যাব হচ্ছে ইনসার্টে গিয়ে কলাম, এরপর ক্লাস্টার্ড কলাম সিলেক্ট করে আমি গ্রাফটা সিলেক্ট করব। গ্রাফ সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, করার পরে ফরম্যাট ডাটা সিরিজে গিয়ে সিরিজ অপশনে গিয়ে নো গ্যাপ, পরপর দুটা বারের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা আমরা নো গ্যাপ, কোনো গ্যাপ রাখবো না, কারণ হিস্টোগ্রামের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। এরপর বর্ডার কালারে গিয়ে সলিড লাইন দিয়ে দিব। বর্ডার স্টাইলে গিয়ে মাঝখানে যে লাইনগুলো আছে সেগুলোর হোয়াইট বাড়িয়ে দেব। তারপর আমি পেয়ে যাব আমার হিস্টোগ্রাম। এরপর আমি বের করব ফ্রিকোয়েন্সি পলিগন। তো তার আগে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে রাখি অজিভ কার্ভ আঁকার জন্য। অজিভ কার্ভ আঁকার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রয়োজন পড়ে। তো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। প্রথমে বের করব হচ্ছে টপ টু বটম, মানে শুরু থেকে যোগ করে করে শেষ পর্যন্ত যাবে, সেটা আমরা বলবো টপ টু বটম। আরেকটা বের করব হচ্ছে বটম টু টপ, সেটা হচ্ছে নিচ থেকে যোগ করে প্রথম উপরের দিকে আসবে, সেটা হচ্ছে বটম টু টপ। তো আমরা দুইভাবেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে অজিভ কার্ভ আঁকবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমার শুরুটা নিয়ে নিলাম, 0 নিয়ে নিলাম। এরপর সাম নিব, সাম ফাংশন নিয়ে
প্রথম এবং দ্বিতীয় যে সেলটা সেটা নিয়ে নিব। নেওয়ার পরে প্রথম সেলটাকে লক করে দিব, $সাইন দিয়ে প্রথম সেলটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর ইন্টার চাপলেই আমার প্রথম অবজারভেশনটার যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে। এরপর এভাবে আমরা সবগুলোর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো। আর বটম টু টপের জন্য সাম ফাংশন নিয়ে প্রত্যেকটা অবজারভেশন নেব আর মাঝখানে কমা বসাবো। কমা বসানোর পর সবগুলো কমা বসানোর পর এন্টার চাপবো। তখন আমাদের সবগুলোর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বটম টু টপ চলে আসবে। আচ্ছা, তো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে ফেলেছি। এখন আমরা বের করব ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন বের করার জন্য আমরা শুরুতে 0 নেব এবং শেষে 0 নেওয়ার পর এটা সিলেক্ট করে যাব ইনসার্টে গিয়ে লাইনে যাব, লাইনে যাব। লাইন প্লটে গিয়ে এই প্রথমটা সিলেক্ট করার পর আমাদের এই কাঙ্ক্ষিত যে ফ্রিকোয়েন্সি পলিগন সেটা চলে আসবে। এরপর বের করব হচ্ছে অজিভ কার্ভ। সেটা বের করার জন্য ইনসার্টে গিয়ে আবার লাইনে যাব, লাইন প্লটে যাব, ইনসার্টে গিয়ে লাইন প্লটে গিয়ে লাইনে ওটাতে সিলেক্ট করে প্রথমটা সিলেক্ট করব। এরপর আমাদের অজিভ কার্ভ চলে আসবে। এটা হচ্ছে আমাদের টপ টু বটমের জন্য অজিভ কার্ভ। সেরকমভাবে আমরা বটম টু টপের জন্য অজিভ কার্ভ রাখতে পারি। তো আমাদের ডাটাগুলো সিলেক্ট করবে, শেষেরটা 0 নিয়ে নিব, কারণ এগুলো 0 থেকে শুরু হবে, সেজন্য তখন আমাদের গ্রাফটা সুন্দর আসবে। তো 0 নেওয়ার পর সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আগের মতোই লাইনে যাব, লাইন প্লটে গিয়ে তখন আমাদের অজিভ কার্ভ চলে আসবে বটম টু টপের জন্য। তো আমরা দুইভাবেই অজিভ কার্ভ রাখতে পারি। একটা হচ্ছে টপ টু বটম, উপর ছোট থেকে বড় দিকে যাবে, একটা হচ্ছে বটম টু টপ, বড় থেকে ছোট দিকে যাবে। তো আমরা দুইভাবেই অজিভ কার্ভ এঁকে ফেললাম। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে আমরা জানি টপ টু বটম এবং বটম টু টপ দুটো একসাথেই আঁকবো, মানে একই গ্রাফে দুটার জন্যই আঁকবো। তো আমরা এগুলো পাশাপাশি নিয়ে নিই। এবার টপ টু বটম এবং বটম টু টপ দুটোই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আবার আগের মতোই লাইন, এরপর যাব প্রথমটা সিলেক্ট করে চলে যাব আমাদের অজিভ কার্ভে। এখানে বটম টু টপ, টপ টু বটম দুটোর জন্য আমরা এঁকেছি। এখন একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে কি মাঝখানে কিন্তু তারা ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে। আমরা জানি যে যেখানে তারা ইন্টারসেক্ট করবে, ছেদ করবে, সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান। এখানে আমাদের মিডিয়ানের পয়েন্ট হচ্ছে 6, তার মানে মিডিয়ান হচ্ছে 6। আসলে আমরা দেখি যে আসলে আমরা মিডিয়ান আসলে 6 কিনা, এখানে এটা আমরা এখন যাচাই করব যে আসলে 6 কিনা। তো তার জন্য আমরা মিডিয়ান ফাংশন নিব, ইকুয়াল চিহ্ন দিয়ে মিডিয়ান ফাংশন নিয়ে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো সিলেক্ট করে দিব। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিডিয়ান 6 এসেছে। তার মানে আমরা জানি যে অজিভ কার্ভ বটম টু টপ, টপ টু বটম যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামে, আমরা যদি এখান থেকে ইন্টারপ্রেট করতে চাই হিস্টোগ্রাম থেকে, তাহলে বলতে পারি সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে 12 আর সর্বনিম্ন হচ্ছে 3। আর এখানেও আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনেও সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 12। হিস্টোগ্রামও দেখতে পাচ্ছি 12, পলিগনও দেখতে পাচ্ছি 12। তো এরকম এভাবে আমরা ডেটাগুলোকে ব্যবহার করে ডেটাগুলোকে প্রেজেন্ট করতে পারবো কিসের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে। তো আমরা এখন স্ক্যাটার ডায়াগ্রাম আঁকবো, স্ক্যাটার প্লট আঁকবো। সেজন্য আমরা ডাটাগুলো সিলেক্ট করব। এখানে আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার দুটো আমাদের ডাটা। তো সেগুলো আমরা বের করার জন্য ইনসার্টে গিয়ে আমরা স্ক্যাটারে যাব, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্যাটার প্লট চলে এসেছে, কিছু বিক্ষিপ্ত ডট চলে এসেছে অবজারভেশনগুলো। এখন আমরা এটা আরেকভাবে বের করতে পারি। এখানে কিন্তু আমাদের ফিটেড লাইনটা নেই, যে আমাদের যে রিগ্রেশন লাইনটা ফিটেড লাইন সেটা আমাদের নেই। সেটা বের করার জন্য ডাটায় গিয়ে ডেটা অ্যানালাইসিস, সেখানে গিয়ে আমরা রিগ্রেশনে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর কিছু অপশন আসবে, ইনপুট রেঞ্জ। এখানে ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার, সেটা সিলেক্ট করে দিব। আর
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের ইনকাম, সেটা আমরা ইনকাম রেঞ্জটা সিলেক্ট করে দিব। ইনকাম রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমরা যে কনফিডেন্স লেভেল কত পার্সেন্ট, 95% কনফিডেন্স ইন্টারভাল, সেটা আমরা দিয়ে দিব, মার্ক করে দিব। এরপর আমরা আউটপুট যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে দিব। আমাদের আপাতত রেসিডুয়াল প্লট দরকার নেই, আমাদের হচ্ছে লাইন ফিট প্লট, এটা আমাদের দরকার। সে কারণে আমরা লাইন ফিট প্লট মার্ক করে ওকে ক্লিক করব। আমাদের রিগ্রেশন চলে এসেছে। আমরা অন্য একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে লাইন প্লট। এখানে আমাদের এইটা আমাদের ফিটেড লাইন, এটা আমাদের স্ক্যাটার প্লট, যেখানে ফিটেড লাইনটা নেই, কিন্তু আমাদের লাইন ফিটেড লাইনটা দেখতে পাচ্ছি। পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরও অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।